হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মডেল প্রশ্নপত্র। এরকমই প্রশ্নপত্র তোমাদের স্কুলে কিন্তু হতে চলেছে। চলো বেশি দেরি করব না, আজকে আমরা দেখে নেব ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের মডেল প্রশ্নপত্র। মডেল প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক। বিভাগ কয়ে কি রয়েছে? নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কসের প্রশ্ন কিন্তু 5টি লিখতে হবে। টোটাল মার্কস রয়েছে 10 মার্কস। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। একের দাগে রয়েছে আইনের অনুশাসন বলতে কি বোঝো? অথবাই যে প্রশ্নটি রয়েছে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক কি? পরবর্তী প্রশ্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে তুমি কি বোঝো? অথবাই যে প্রশ্নটি রয়েছে ম্যাকেনজির মতে জাতীয় জনসমাজ কি? 3-এর দাগে যে প্রশ্নগুলি রয়েছে তোমরা দেখে নাও। গণতন্ত্র বলতে কি বোঝো? বর্তমান যুগে প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নয় কেন? অথবাই যে প্রশ্নটি রয়েছে ভারতীয় সংবিধানের যে কোনো দুটি যুক্ত রাষ্ট্রীয় বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো। অথবাই যে প্রশ্নটি রয়েছে ভারতীয় সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদে বর্ণিত যে কোনো দুটি স্বাধীনতা উল্লেখ করো। 5 নম্বর দাগে যে প্রশ্নগুলি রয়েছে তোমরা দেখে নাও। নির্বাচন কমিশনে দুটি ত্রুটি বা সীমাবদ্ধতা উল্লেখ করো। অথবাই যে প্রশ্নটি রয়েছে প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো? এবারে তোমরা দেখে নাও বিভাগ খ। বিভাগ ক্ষয়ে কি রয়েছে? নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। টোটাল মার্কস কিন্তু এখানে রয়েছে 12 মার্কস। 12 মার্কস কমন পেয়ে অবশ্যই তোমরা লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি দেখে নিও। প্রশ্নগুলি তোমরা দেখে নাও 4 মার্কসের জন্য। জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। অথবাই যে প্রশ্নটি রয়েছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা আলোচনা বা সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 8-এর দাগে যেটি রয়েছে নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। অথবাই যে প্রশ্নটি রয়েছে ভারতের সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের সাফল্যের কারণগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও বিভাগ গ। বিভাগ গয়ে কি রয়েছে? নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6 মার্কসের প্রশ্ন কিন্তু 3টি থাকবে। 3টি প্রশ্নের অথবাই কিন্তু প্রশ্ন থাকবে, অর্থাৎ টোটাল 6টি প্রশ্ন থাকবে। 6টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 6 মার্কস। টোটাল মার্কস রয়েছে 18 মার্কস। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। আইনের সংজ্ঞা দাও এবং উৎসগুলি আলোচনা করো। অথবাই যে প্রশ্নটি রয়েছে স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি লেখো। পরবর্তী প্রশ্ন গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য লেখো। অথবাই যে প্রশ্নটি রয়েছে কর্তৃত্ববাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন রয়েছে 11 নম্বর দাগে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণা আলোচনা করো। অথবাই যে প্রশ্নটি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে নোটস ভিত্তিক আলোচনা, এছাড়াও তোমাদেরকে বলে রাখি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লাস্ট মিনিট সাজেশন ভিডিও, এছাড়াও নোটস ভিত্তিক আলোচনা 2 মার্কস 4 মার্কস ও 6 মার্কসের প্রশ্ন উত্তরগুলি তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে গিয়ে। সেই জন্য বলবো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে তোমরা ক্লিক করো, ভিডিওগুলি দেখে নাও। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।